অনেক বুদ্ধিমতী আত্মসচেতন নারী যারা তাদের পুরো জীবন জুড়ে নিজের বুদ্ধিমত্তাকে নিরাপত্তার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসছে, তাদের ভেতরে এক ধরনের জমে থাকা রাগ এবং ক্ষোভ থাকে, যেটা বাইরে থেকে বোঝা যায় না। আর এটা হুট করে হয়নি। যখন তুমি ছোটবেলা থেকে শিখে ফেলো যে বুদ্ধিমান হওয়াটাই তোমাকে নিরাপদে রাখে, তখন তুমি বুঝে বা না বুঝে নিজের বুদ্ধিকে একটা সুরক্ষা বলয়ের মতো ব্যবহার করতে শুরু করো। এরকম মেয়েরা দায়িত্ব নেয়, সমস্যার সমাধান করে, নিজেরা নিজের নেতৃত্ব দেয় এবং এই ভূমিকার মধ্যেই তাদের নিরাপত্তা আর মূল্যবোধ আটকে পড়ে। আর এটাই হয়ে ওঠে তোমার অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল। কিন্তু যখন কখনোই তোমাকে এই সুযোগ দেওয়া হয় না যে তুমি কিছু না করেও ভালোবাসা পেতে পারো, কিছু না হয়েও কাউকে ভরসা করতে পারো, কারোর স্নেহ বা যত্ন পেতে পারো, তখন একটা অভ্যন্তরীণ ক্ষোভ জন্ম নেয়। শুরুতে সেটা হয় হতাশা, পরে সেটা পরিণত হয় গভীর রাগে। আর যেহেতু আমাদের সমাজে নারীদের শেখানো হয় রাগী নারী হওয়া মানে তুমি ভুল কিছু করছো, রাগ না দেখিয়ে তোমাকে সবার সাথে মানিয়ে চলতে হবে, তোমার রাগটা সময়ের সাথে সাথে ধামাচাপা পড়ে যায় আর তুমি সেটাকে গিলে ফেলো। কিন্তু চেপে রাখা রাগ কখনো হারায় না, সেটা বদলে যায়। সেটা একসময় গিয়ে দাঁড়ায় ক্ষোভ আর হতাশায়, যা ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে ক্ষয় করতে শুরু করে, শরীরেও আত্মায়ও। আর এই যে তুমি মাঝে মাঝে তিক্ত, বিরক্ত, ক্লান্ত হয়ে পড়ো, এটা হয়তো তোমার স্বভাব নয়, এটা সেই দীর্ঘদিনের বোঝার প্রতিফলন যা তুমি এত বছর একা একা বয়ে এনেছো। ভালোবাসা সহকারেই বলি, এই রাগ তোমার দোষ নয়, এটা প্রমাণ করে তোমাকে কখনোই নিঃশর্তভাবে ভালোবাসার অনুমতি দেওয়া হয়নি।